আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা একটা নতুন অধ্যায় অঙ্ক নিয়ে আসলাম। এটাই অনুশীলনী 3.2 এর লাস্ট অঙ্ক। এটা সলভ করবো আমরা এখন। 17 নম্বর অঙ্কটা তোমরা সবাই দেখো, আমি এখানে অঙ্কগুলো আগে তুলে রাখছিলাম। এই যে এখানে 17 নম্বর অঙ্কটা ফুল আমি তুলে রাখছি, ঠিক আছে। এখন এটা আমরা সলভ করা শুরু করবো। তাহলে এটা সলভ করার জন্য প্রথমেই আমরা দেওয়া আছে যা তা লিখে নিই। দেওয়া আছে যেটা সেটা লিখে নিই। দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে তোমার এক্স মাইনাস 1/x সমান সমান √3। থেকে আমাদের প্রমাণ করতে হবে এই ক নম্বরের যে এই যে এইটুকু আছে, এটা থেকে প্রমাণ করতে দেখাই দিই আমি লাইটার দিয়ে। এই যে এইটুকু প্রমাণ করতে হবে আমাদের, ঠিক আছে। এই যে এইটুকু প্রমাণ করতে হবে x² মাইনাস √3x প্লাস 1। তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে এই দেওয়াজটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা এখানে একটা লসাগু নিব। এখানে কি নিব? একটা লসাগু নিব। লসাগুটা নিলে এই যে লসাগুটা নিলাম আমরা। লসাগুটা নেওয়ার পরে এখানে কিছু নাই, মানে এর নিচে মনে মনে একটা এক্স আছে, ঠিক আছে, 1 আছে। তাহলে 1 আর 1 দিয়ে এক্সকে ভাগ করলে হবে এক্স। ওই এক্স দিয়ে আবার এই এক্সকে আমরা গুণ করব, তাহলে কী হবে? এক্স স্কোয়ার। আর এক্স দিয়ে এই এক্সকে ভাগ করলে হবে 1। এই 1 দিয়ে আবার ওই লবসটা গুণ করবো, তাহলে কী হবে? 1 দিয়ে 1 গুণ করলে হবে -1, ঠিক আছে। আর এখানে √3 আগে ঠিকই আছে, থাকুক। আর এখানে আমরা তাহলে এক্স x² -1 এর সাথে হচ্ছে এক্সটা ভাগ আকারে আছে, তাহলে ওই পাশে যায় হবে গুণ, ওই পাশে যায় কী হবে? গুণ হয়ে যাবে √3x, ঠিক আছে। এই যে এই এক্সটা আছে না, এই এক্সটা এই এক্সটা ওই পাশে যায় গুণ হয়ে গেল √3x। এখন √3x হইলে আমাদের প্রমাণ করতে বলছে -√3x প্লাস 1 প্রমাণ করতে হয়েছে। তাহলে x² -1 আছে, থাক। আমরা এই -√3x এই পাশে আনবো, তাহলে +√3x -√3x ইকুয়াল টু 0। তারপরে আমরা এখন এই x² আমরা এই পাশে রাখি, আর -√3টা আমরা এই পাশে রাখি। এই -1টার ওই পাশে দিয়ে দিই, তাহলে হবে তোমার আপনার +1। আর এরই মাঝে আমাদের প্রমাণ হয়ে গেল যে ক নম্বরে যা প্রমাণ করতে বলছিল x² -√3x প্লাস 1, এটাই প্রমাণ করতে বলছিল, প্রমাণিত হয়ে গেল আমাদের, প্রমাণিত। ক নম্বর সমাধান হয়ে গেল। এখন আমরা দেখি পরবর্তীর সমাধানটা করি। খ নম্বরটা প্রথমে খ নম্বর ডাকটা আমরা পড়ে নিই। খ নম্বর ডাকটা আমরা পড়ে নিই, তারপরে আমরা সলভ করা শুরু করি আস্তে আস্তে। খ নম্বর করার জন্য আমাদের প্রথমেই বাম পক্ষ আর ডান পক্ষ লাগবে আমাদের। বাম পক্ষ ডান পক্ষ আমরা বের করি। উপরে যাই, উপরে যাওয়ার এখানে দেখো, এখানে আমাদের x-1/x এর মান দেওয়া আছে √3। আমাদের এটা দিয়ে অন করতে হবে যে খ নাম্বার আমরা দেখাই আপনাদের হাইলাইটটা দেখে, এই যে x-1/x সমান √3। আর এখানে আছে কি 23x² প্লাস 1/x², এটা হচ্ছে বাম পক্ষ, আর এটা হচ্ছে ডান পক্ষ। তার বাম পক্ষ ডান পক্ষ দিয়ে আমাদের ম্যাথটা প্রমাণ করতে হবে। তাহলে খ নম্বর সমাধান আমরা লেখা শুরু করি। সমাধান দেওয়া আছে যা তা লিখে নিন। প্রথমে দেওয়া আছে হচ্ছে x-1/x সমান সমান √3, x-1/x সমান সমান √3, এটা আমাদের দেওয়া আছে। তো দেওয়া আছে, ভালো কথা। আমাদের বাম পক্ষটা আমরা লিখে নিই। বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ আছে 23x² প্লাস 1/x², ঠিক আছে। এটাতে আমরা কাজ করতে হবে। কাজ করার জন্য আমরা যা যা দরকার কাজটা করতে থাকি। তুলে নাম, হ্যাঁ, এই যে ঠিক আছে। এখন 23 আমরা লিখি, 23টা যেমনি আছে অমনি 23টা রাখি। রাখার পরে আমরা যে এই যে আছে x² প্লাস 1/x², এটা সূত্র কী জানি আমরা? মান নির্ণয়ের
এ মাইনাস বি লিখবো, এ মাইনাস বি লিখবো, কারণ আমাদের মাইনাস মান দেওয়া আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান প্লাস টু এ বি, ভিতরে মাইনাস দিলে বাইরে প্লাস টু এ বি। এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 1/x, টু এ বি। ঠিক আছে, এটাই হচ্ছে মান। এটা কাটা যাবে, আর এখানে 23 আছে, 23 থাকবে। আর এই জায়গায় আমাদের মানগুলো অবশ্যই দিব। এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে √3, তাহলে √3 আর উপরে স্কোয়ার আছে থাকবেই, আর প্লাস টু আছে, প্লাস টু থাকবে, আর এখানে যা আছে তাই। তাহলে 23, এখানে হচ্ছে আমাদের 23, আর এই জায়গায় যোগ করলে হচ্ছে এই জায়গায় হচ্ছে 3 উপরে স্কোয়ার করলে হবে 3, আর আগে থেকে প্লাস টু আছে, প্লাস টু থাকবেই। তাহলে 25 আর 5 আমাদের গুণ করতে হবে। 25 আর 5 গুণ করলে কি নামে দেখো তো, 25 আর 5 গুণ করে নামছে হচ্ছে 115। তাহলে বাম পক্ষটা নামবে হচ্ছে 115। এখন আমাদের ডান পক্ষ করতে হবে, ডান পক্ষ ম্যাথটা সলভ করতে হবে। ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড যা আছে তা আমরা লিখতে থাকি। রাইট হ্যান্ড সাইডটা আছে হচ্ছে 5x টু টি পাওয়ার 4 প্লাস 1/x টু টি পাওয়ার 4। এখন এটাকে আমরা কাজ করতে হবে সূত্র ফেলায়, এখানে দুইটা সূত্র পড়বো আর কি। তাহলে 5, এই এক্স টু টি পাওয়ার 4কে আমরা এক্স স্কোয়ার করে ভাঙাবো, প্লাস 1/x স্কোয়ার করে ভাঙালাম। ঠিক আছে, এখন আমরা সূত্র ফেলানো শুরু করি। 5টা রাখলাম, এখান দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এক্স, এবার এক্সের জায়গায় আছে এক্স স্কোয়ার, আর ওয়ার জায়গায় আছে 1/x স্কোয়ার। তাহলে আমরা সূত্র ফেলাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র কি জানি আমরা? সূত্র জানি আমরা এ প্লাস বি, মানে বিটা এবার হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab। ঠিক আছে, -2ab, এটা আমরা রাখলাম। এখন তো আমরা এটা সূত্র জানি, এটার মান জানি না আমরা, এটার নাম না জানলে এটা আমরা এইভাবেই রাখবো। রাখার পরে এই যে এখানে একটা সূত্র পড়ছে, এখানে সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার, সরি এখানে আমাদের মানটা মাইনাসে দিয়ে আসলে মাইনাস লিখতে হবে। তাহলে মাইনাস লিখি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab। এবার এটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে 1/x, তাহলে এই স্কোয়ার আর স্কোয়ার কাটা যাবে। আর এখানে তো আমরা এই যে এর বদলে মানটা আমরা দিলাম, এই যে এইটুকের সূত্রগুলো লিখে আমরা এইটুক নামাইলাম। ঠিক আছে, আর এই স্কোয়ারটা তো আছে উপরে থাকবই, তাহলে এই স্কোয়ারটা আমরা দিয়ে দিই, এই স্কোয়ারটা দিয়ে দিলাম, আর এখানে -2 আছে, -2টাও আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই এক্স আর এক্স কাটা যাবে, তাহলে এখানে 5 থাকবে, আর এক্স মাইনাস 1/x এর মান আমরা √3 পাইছি, √3 উপরে স্কোয়ার করে দিলাম, আর প্লাস 2 পাইছি, আর এটা কাটা প্লাস 2 আছে, আর স্কোয়ার আছে, আর এখানে -2 আছে, তাহলে 5, আর এখানে 3 উপরে স্কোয়ার করলে হচ্ছে 3, আর 2 যোগ করলে 2 হচ্ছে, আর স্কোয়ার, আর এখানে -2 থাকবে। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন পরবর্তী লাইনটুকু আমাদের প্রায় শেষ হয়ে আসছে অঙ্কটা। এখন এই 5টার এখানে রাখলাম, রাখার পরে এই 5 আর 2 যোগ করলে হচ্ছে 5, 5-এর উপরে স্কোয়ার করে দিলাম, আর -2 আছে, -2 থাকবেই। তাহলে 5 গুণ 25 আমরা আগে প্রথমে করি, 5 থেকে 25 চলে গেলে থাকছে -2। আগে আমরা এটার কাজটা করে নিই, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটুকু। তাহলে 5 গুণ 23, আর 5 গুণ 23 মানে হচ্ছে 115। ঠিক আছে, এই 5টা বাইরে ছিল, এই কারণ 5টা আমরা আগে গুণ করলাম না, কারণ এই ব্র্যাকেটের কাজগুলো আমাদের আগে করতে হবে। তাহলে 5 গুণ 115। এখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড সমান সমান
রাইট হ্যান্ড সাইড দেখাও যে বলছিল, তাহলে এটাই আমাদের হয়ে গেল। প্রমাণ করতে বলছিল, প্রমাণ প্রপটা লিখে দিব। এটা খ নাম্বারটা কমপ্লিট। খ নাম্বারটা তোমরা দেখতে পারো, এই যে খ নাম্বারটা কমপ্লিট, ছোট করে দিলাম। এই যে ক নাম্বার এটুকু, আর এটুকু এখানে প্লাসে যায়। খ নাম্বারটা পুরোটা দেখো তোমরা, এই ক, এই যে খ নাম্বার এখান থেকে এখানে একবারে এই যে পর্যন্ত খ নাম্বার। এখন আমরা আবার ছোটো করে অঙ্কটা সলভ করবো। বলছে x6 প্লাস x6 এর মানটা আমাদের বের করতে বলছে, তাহলে আমরা বের করি। এটা আরও সহজ বেশি, আমরা করি আস্তে আস্তে। ছোটো ক নম্বর অঙ্কটা, ছোটো নম্বর অঙ্কটা হচ্ছে এরকমভাবে, যা দেওয়া আছে আমরা প্রথমে লিখে নেব। মান দেওয়া ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার রুট থ্রি। আমরা এখন এখান থেকে আর সহজেই আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বাই করবো। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সূত্র কি আমরা কি জানি? এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি কাটাকাটি গেল। আর হচ্ছে এ মাইনাস বি মানে রুট থ্রি থাকবে, আর এখানে স্কোয়ার করে দিলাম। তাহলে রুট থ্রি স্কোয়ার করলে ফাইভ থেকে সরি এখানে একটা প্লাস হবে, কারণ ভিতরে মাইনাস বাইরে প্লাস, এখানে একটা প্লাস হবে, ভিতরে মাইনাস বাইরে প্লাস। এখন আমরা এটা একটু মুছে দিই। রুট থ্রি স্কোয়ার করলে হবে 3, আর সাথে থেকে 2, 3 আর 2 যোগ করলে হবে 5। ঠিক আছে, আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা পাইলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা লিখে দিয়ে কষ্ট করা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা আমরা পাইলাম। এই মানটা দিয়ে এখন আমরা অঙ্কটা করতে পারবো খুব সহজেই। প্রথমে আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করে নিলাম। এখন প্রদত্ত রাশিটা হচ্ছে প্রদত্ত রাশিটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স। তাহলে এখন আমরা এটাকে সূত্র ধরাবো, এক্স স্কোয়ার লেখা এটা ভাঙাবো এক্স টু হিসেবে, 3 একে 3, 3 দুগুণে 6, আর এখানেও কি এক্স স্কোয়ার আর উপরে কিউব দিব, 3 একে 3, 3 দুগুণে 6। এখন আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা ফেলাতে পারবো। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হ্যাঁ লেখাটা হয়ে গেল। হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স, তো ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হচ্ছে আমরা একটু আগে বের করে নিলাম 5, 5 এর উপরে কিউব করে নেব 5, আর
এটা তো কাটাই যাবে। আর এখান থেকে হচ্ছে 5 3 ইন্টু 5, এটা মানে 5, যার যার মান আমরা বসাই দিলাম। 5 বসাই দেওয়ার পরে এখন আমরা কিউব করবো। 5 রুপে কিউব করলে কত হয় এটা আমরা সবাই জানি। 5 রুপে কিউব করলে হবে 125। 5 রুপে কিউব করলে হবে 125, আর 3 5 15। তাহলে 125 থেকে 15 গেলে থাকে হচ্ছে 110। এটাই আমাদের মান বের হয়ে গেল 110। 110। আজকে এই পর্যন্তই আমাদের অঙ্ক, তোমরা দেখে নিতে পারো। এই পর্যন্তই আনসার। এটা ছোটো নম্বর শেষ হলো। তো 17 নম্বর ফুললি 3টা অঙ্ক আমাদের শেষ হলো। এটা এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হয়ে এখানে আসা শেষ হলো। এখান থেকে শুরু হয়ে একবারে এখানে এসে আস্তে আস্তে শেষ হলো আমাদের অঙ্কটা। এই আনসার হচ্ছে 110। তারপর উপরে যাব, উপরে একই অবস্থা। উপরে খ এখানে এসে শেষ হয়েছে। খ নম্বরটা ক্যালকুলেশন একটু বড় হয়ে গেছে, তোমরা পারলে ছোটো করে করতে পারো যে খ নাম্বার এখান থেকে ক্যালকুলেশন শুরু হয়েছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এখান থেকে শুরু হয়েছে আর এখানে এসে শেষ হয়েছে। ঠিক আছে, এখন নিয়মিত আবার ভিডিও করা হবে, ভিডিও আসবে চ্যানেলে। তারপরে এই যে এখানে হচ্ছে খ নাম্বার থেকে শুরু, আর ক নাম্বার থেকে ছোটো প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।